শাকসবজির একটা কালীন থাকে, ওই কালীনই শাকসবজি করতে হয়, আবার ওই কাল শেষ হয়ে গেলে সবজিও শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। লাল শাকের মৌসুম শেষ, আর কিছু শাক বাকি ছিল, এগুলো আজকে আব্বু আর আমি উঠিয়ে নিয়েছি। লাল শাকে কিন্তু আছে ভিটামিন এ, আর যারা যারা ভিটামিন সি রোগে ভুগছেন তারা কিন্তু অবশ্যই লাল শাক খেতে পারেন, কারণ এতে আপনার ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারে। লাল শাক তুলে আমরা গাটলায় চলে আসি লাল শাকগুলো ধোয়ার জন্য। গাটলায় এসেই দেখি গাটলা ভাঙা। প্রথমে আব্বু গাটলাটাকে ঠিক করে, এরপর এখন আমরা শাক ধুবো। আর এখানে যেগুলো দেখিয়েছি ওইগুলো কিন্তু শাক, এগুলো হচ্ছে হেলচা শাক। আপনাদের ওইখানে কি বলে অবশ্যই বলে যাবেন। আমি এদিকে গাটলায় দাঁড়াই নেই, কারণ গাটলাটা এমনিতেই ভাঙা, এখন দাঁড়ালে দেখা যাবে ভেঙে গেছে। আর দেখুন শাকগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এদিকে আম্মু শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। আমি কিন্তু এত চিকন করে শাক কাটতে পারি না, একটা মোটা একটা চিকন হয়, কিন্তু আম্মুগুলো সবগুলো একদম ঠিকঠাক হচ্ছে। এখন শাক রান্না করার পালা। প্রথমে আম্মু শাকগুলোকে আগে ভাপ দিয়ে নিচ্ছে। আমরা কিন্তু সব রকমের শাক রান্নার আগে ভাপ দিয়ে নিই, আপনি চাইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। ভাপ দেওয়া হয়ে গেলে এখন একটা কড়াইয়ে বসে এর মধ্যে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর রসুনটা বেশি দিলে কিন্তু শাক খেতে অনেক মজা হয়। ভাতের সাথে যখন রসুনটা কামড় পড়ে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। শাক রান্নার কিন্তু কিছু টিপস আছে। শাক রান্নার সময় অবশ্যই সুন্দর করে এটাকে ভাজতে হবে, নরম নরম থাকলে কিন্তু এতটা বেশি ভালো লাগে না। এই যে এমন হয়েছে এখন কিছুটা দেখতে। আর তার সাথে আম্মু ডিম সিদ্ধ করছিল আমাদের ইফতারের জন্য। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, আর তার সাথে মরিচ দিয়ে শাক মাখিয়ে খেতে আমার তো অনেক ভালো লাগে। এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এক হাতে ক্যামেরাটা ধরে ডিমগুলো ছিলে নিব। ডিম যখন এইভাবে সুন্দর করে ছিলে যায় তখন কিন্তু ছিলতে অনেক ভালো লাগে, কিন্তু কিছু কিছু ডিম আছে ছিলতেই যায় না, তার সাথে মাংসটা পর্যন্ত চলে আসে। এক কথা এক প্রকারের গাড়তারা ডিম। এদিকে আম্মু মরিচ ভেজে নিচ্ছিল টমেটো ভর্তা বানানোর জন্য। আমাদের টমেটো ভর্তা এক এক সময় এক এক রকম ভাবে বানানো হয়। আজকে কড়াইয়ের মধ্যে ভেজে বানা। আমার ইফতারের থেকে ভাজা পুরি ভালো লাগে না। ওই দিন আম্মু খিচুড়ি রান্না করেছিল, একটু রয়ে গিয়েছিল, এখন এটা আমি ধনেপাতা দিয়ে গরম করে নিচ্ছি, আর সাথে ডিম ভেজে নিব। ডিমে কিন্তু আমি বেশি করে ঝাল দিয়ে খেতে পছন্দ করি। এখানে একটা ডিম ভাজবো, আর মরিচ দিয়েছি 3টা। পরে যখন ইফতারের সময় খাইতে গেছি ভাই প্রচুর ঝাল হয়ে গেছে এটা। তার সাথে আবার কি যেন একটা মশলা পর্যন্ত দিয়েছিলাম, কেউ আর খাইতে পারে নাই, মানে আমিও খাই নাই। এটা নষ্ট ডিমটা। দেখুন এটা কালারটাই কেমন হয়েছে। এটা আমার ডিম ভাজা শেষ। ডিমটা দেখতে সুন্দর ছিল, খাইতেও ঠিক ছিল, কিন্তু একটু ঝালটাই বেশি। যেহেতু সারাদিন রোজা রাখছে, এত বেশি ঝাল খেলে সমস্যা হয়ে যাবে, ওই জন্য কেউ আর খায় নাই। এদিকে আমি আমার খিচুড়িটা সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম, তার সাথে দিয়েছি ডিম, শসা। খিচুড়ির সাথে কেন জানি ডিম থাকাই লাগবে, মাংস থাকুক তারপর কেন জানি আমার ডিম থাকা লাগবে। তার সাথে তো আছে লেবু আর শসা ছাড়া তো অবশ্যই না। আর আজকে ইফতার ছিল এগুলা। আমাদের পাশের আন্টিও ইফতার দিয়ে গেছে। শেষে আমি এটা টেঙ্গু খেয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ ফর টুডে।